আমার কথা রাখতে এসেছি। আজকে রঘু ডাকাতের প্রত্যেকটা টিম আমরা আজকে চলে এসেছি। দেবদা, তোমার বডিগার্ডকে একটু ভালো করে রিয়াক্ট করতে বলো। এরকম ভাবে একটা ফ্যানকে এরকম ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিল, এটা কিন্তু ঠিক না। বাবা কই বাবা আমি যাবে এই রাস্তাটা পৌঁছে দেওয়ার কাছে এই বিষয়ে যাচ্ছি। এই ভিডিওটা অনেকেই কম বেশি দেখে। দেবদার নতুন এক মুভি আসছে যার নাম হলো রঘু ডাকাত। আর এই রঘু ডাকাত মুভির প্রমোশনের জন্য দেবদা গিয়েছিল মালদা। আর মালদায় গিয়ে যে ঘটনাটা সেটা আগে তোমরা দেখো। এই ফুটেজটা নিয়ে অনেক কিছু কথা, অনেক কমেন্ট উল্টাপাল্টা দেবদার নামে আসছে, ঠিক আছে, কিন্তু তাদেরকেও বলবো একটু বোঝা দরকার। আগে চলো কমেন্টগুলো আগে একটু। একজন দাদাভাই ফার্স্ট কমেন্ট করেছে, ছেলে বলে ছুঁড়ে ফেলে দিল, মেয়ে বলে বুকে আঁকলে নিল। আরেকজন কমেন্ট করেছে, বলছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো পড়াশোনার নাম নেই, শুধু সিনেমা পাগল। পশ্চিমবঙ্গবাসীদের আর যে কি হবে ভগবান জানে। খালি খাওয়া দাওয়া ঘোরা আনন্দ ফুর্তি চলছে, সিনেমা হিরোদের নিজেদের রোল মডেল বানিয়ে বসে আছে। বাইরের সবাই যেখানে সবাই শিক্ষার ক্ষেত্রে উন্নতি করে চলেছে, সেদিকে এই ছোট্ট ছোট্ট বাচ্চা বা যুব সমাজের ফোন খেয়াল নেই। যুব সমাজের ওপর তো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মেরুদণ্ডে দাঁড়িয়ে সেখানে এরা সব সিনেমা পাগল প্রেমীদের ঘুরে বেড়াচ্ছে। দেখো কথাটা একদিকে ঠিকই বলেছে, বর্তমান সময়ে শিক্ষার যে পরিস্থিতি আমাদের, তো কোথাও না কোথাও শিক্ষার দিকে একটু ধ্যান দেওয়া দরকার। দেবদা, তোমার বডিগার্ডকে একটু ভালো করে রিয়াক্ট করতে বলো। এরকম ভাবে একটা ফ্যানকে এরকম ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিল, এটা কিন্তু ঠিক না। তো চলো, অনেক তো হলো কমেন্ট পড়া, এরপর একটা গুরুত্বপূর্ণ কথা বলি। দেখো, দেবদা মানে একটা সবার ক্লাস, হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক সবার ক্লাস। তো কোথাও না কোথাও দেবদার সাথে সবাই হাত মিলাতে চায়, দেবদাকে ছুটে চায়। তো সেই ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয় গিয়েছিল। এরপরে কি করছে, তার সিকিউরিটি ছেলেটাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। দেখো এখানে কোথাও না কোথাও একজন উঠতে গেলে দেখো সবাই মিলে হয়তো উঠতে যাবে, তখন একটা ভিড় ভাট্টা হবে, এই যে ব্যাপারটার জন্য হয়তো ছেলে ফেলে দিয়েছে। কিন্তু হ্যাঁ, এখানে একটা প্রবলেম যেটা বারবার ধরো কমেন্টে উঠে আসছে, সেটা হলো যে দেবদা মেয়েগুলোকে বুকে টেনে নিল, কিন্তু ছেলে বলে ছুড়ে ফেলে দিল। এটা কোথাও না কোথাও আমার দিক থেকে এগুলো খারাপ লেগেছে, ঠিক আছে। তো আমার দিক থেকে মনে হয় যে এটা করা ঠিক নয়। আর সবাইকে বলবো যে এটা বোঝাও দরকার। কারণ দেখো, একজন মানে উঠতে গেলে, একজন মানে দেবদের সাথে ফটো তুলতে গেলে বা হাত মিলাতে গেলে বা ছুতে গেলে আরও 10 জন আর সাথে ভিড় বাড়বে, তখন একটা বাজে সিচুয়েশন হয়ে যাবে। এই কারণে মানুষকেও বলবো বোঝা দরকার, ঠিক আছে। আর দেবদার বডিগার্ড যেটা করেছে, সেটাও কোথাও না কোথাও বডিগার্ডকেও বোঝা দরকার যে ওইভাবে মানে ঠেলে দেওয়াটা উচিত হয়নি। এরপর দেখো, যদি ক্রাউডকে যদি না কন্ট্রোল করতে পারে, তখন একটা বিরাট একটা সমস্যার মুখে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে ঠিকই আছে। দেখো, একজনকে সরিয়ে দিয়েছি বলেই কিন্তু বাকিটা কিন্তু উঠবে না, নাহলে একজনকে টানা মানি, ঠিক আছে, এবার কিন্তু প্রত্যেকটা জন উঠতে থাকবে, পাটাপাটা করে উঠতে থাকবে। সেই কারণে ঠেলে দিয়েছি। এরপর হয়তো তোমরা বলতে পারো, হ্যাঁ তাহলে মেয়েগুলোকে কেন আগে টেনে এলো, ঠিক, এখানে একটা কোশ্চেন থেকেই যায়। কিন্তু এবার হচ্ছে দেখো, একটা মেয়েকে কিন্তু কোনো সরকারি সিকিউরিটি গার্ড কখনো ছুঁতে পারে না, মানে ছুঁয়ে হাত দিয়ে ঠেলতে পারে না। এটা কোথাও না কোথাও একটা ব্যাপার থেকেই যায় একটা, ঠিক আছে। কারণ সে মেয়ে, এটাকে এভাবে ফেকাটা বা ফেলাটা সম্ভব নয়। তো এখন আমরা তো ছেলে, মানে কোথাও না কোথাও আমাদের মানে অতটা দাম নেই। মানে বর্তমান সময় বুঝতে পারছো, সব দিকে আমরা বেকার, কারণ আমরা তার কন্যাশ্রী রূপশ্রী কিছু তো পাই না। যাই হোক, কমেন্টে অবশ্যই জানো। একটা কথা বলি, রঘু ডাকাত মানে মুভিটা একদম সেই ট্রেলারটা দেখে সেটা বুঝতে পেরে গেছি, ঠিক আছে, তোমরাও বুঝতে পেরে গেছো। যাই হোক, দেখতে যেও সবাই, আমিও চেষ্টা করবো যাওয়ার, কারণ দেখার খুব ইচ্ছে আছে। পারলে তোমরাও যাও দেখতে। আর এই যে কাজটা দেবদার বডিগার্ড যে করেছে, এটা ঠিক করেছে না ভুল করেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। वो देख कौन है? मैंने इसे कहीं देखा है।
यही तो बादशाह है।